যেহেতু এই 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 জায়গাগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এতদিন ধরে দায়িত্বে থাকার কারণে, কিংবা তারা একটা এই জায়গায় একটা চেইন তারা তৈরি করেছে, এবং সেটা স্পষ্ট করে অনেক সময় চলে আসে যে যারা প্রভাবশালী পরিচালক রয়েছে, খালেদ মাহমুদ সুজন বলা হয় কিংবা গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান বলেন, যেভাবেই বলেন না কেন, তারা তাদের একটা আসলে নিজেদের মানুষকে একটা চেইনের মধ্যে রাখা, বসানো, স্বজনপ্রীতি, বন্ধুপ্রীতি বলেন, এই জায়গাগুলো নিয়ে তো অনেক অভিযোগ রয়েছে। অ্যাবসলিউটলি, মানে আমরা দেখেছি যে এখানে মানে যোগ্যতাটাই সবচেয়ে বড় কথা হয়ে ওঠেনি। যে আন্দোলনটা এবার হলো, যে মেধাবী মানুষ নিয়ে যে আন্দোলনটা হলো, আমরা মেধা ওইভাবে দেখতে পাইনি, কিন্তু মেধাটা গুরুত্ব পাইনি ওখানে। ব্যক্তিগত কানেকশন, ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত স্বার্থ, এগুলি বেশি কিন্তু প্রাধান্য পেয়েছে। এবং যে কারণে আমরা অনেক মানুষ ওখানে দেখি, কিন্তু সত্যিকার মানুষ খুব কম দেখি, সত্যিকার যোগ্য মানুষ খুব কম দেখি কিন্তু। এবং সেটারই কিন্তু এখন যে আস্তে আস্তে ডিটোরেট করছে ওভারঅল পারফরমেন্স, ওভারঅল আমরা যেখানেই যাই কিন্তু সেটা দেখতে পাই কিন্তু ম্যাক্সিমাম জায়গায়। সেটার এফেক্ট কিন্তু এটা কিন্তু, এবং এটা লম্বা সময় ধরে এটা কিন্তু হয়ে আসছে। এবং এটা যদি চলতে থাকে আর 2-3 বছর পরে কিন্তু, এবার আমি এই এক্সাম্পলটা বারবার দিই, এবার বিশ্বকাপে আমরা নেপালের সাথে জিতে যেভাবে উচ্ছ্বাস করলাম, এটা কি লজ্জা যে লেগেছে আমি কি বলবো, এটা আমাদের হওয়ার কথা না কিন্তু। এবং এইভাবে যদি চলতে থাকে 2 বছর পরে কিন্তু নেপালের সাথে আমরা পারবো না, অ্যাটলিস্ট T20 ফর্ম্যাটে আমরা পারবো না, কিন্তু আমরা সেদিকে চলে যাচ্ছিলাম। কিন্তু হোপফুলি এখন হয়তো সুযোগ এসছে এটা পুরোটাকে ঢেলে সাজানোর, এবং আবার হয়তো আমরা উল্টো দিকে আবার হাঁটতে শুরু করতে পারবো। স্যার, কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, তার পাশে থাকা, মানে ক্রিকেটাঙ্গনের সবার আগেই বলতে গেলে আপনি সামনে এসছেন, প্রোফাইল রেট করা থেকে শুরু করে সেটাও একটা বড় মুভমেন্ট ছিল, এবং সামনে আপনি দাঁড়িয়েছেন। ঠিক এই পর্যায়ে এসে যেমন সংস্কারের জন্য বিসিবিতেও গেছেন, সরাসরি যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি যদি কোনো ধরনের দায়িত্ব দেওয়ার ব্যাপারে আপনাকে বলা হয়, আপনি কি ধরনের দায়িত্ব নিতে প্রস্তুত বিসিবিতে? না, আমি যখন বোর্ডে ছিলাম না, বোর্ডে তো একসময় কাজ করেছি, যখন বোর্ডে ছিলাম তখন কিন্তু বাইরে থেকে যেখানেই সুযোগ পেয়েছি আমি ক্রিকেটের জন্য কাজ করেছি কিন্তু। কারণ আলটিমেটলি ক্রিকেটটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। আমরা এমনকি আপনাদের জায়গা থেকে কিন্তু ইউর প্লেইং এ রোল। সো আমরা প্রত্যেকে জায়গা থেকে রোল প্লে করার চেষ্টা করেছি। যে কোনো ধরনের যদি সুযোগ থাকে, যেখানে আমি বুঝবো আমার কাজ করার সুযোগ আছে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ আছে, নিজের ডিসিশন নেওয়ার সুযোগ থাকবে, ডেফিনেটলি সামনে এগিয়ে যাবো যদি যে কোনো রকমের রোল প্লে করার জন্য। নট ন্যাচারালি আমাকে বিশাল কিছু হতে হবে, নট ন্যাচারালি, বাট কাজ করার সুযোগ পেলে ডেফিনেটলি আমরা কাজ করবো। অনেকেই আছে কিন্তু যারা মুখিয়ে আছে কাজ করার জন্য, যাদেরকে সুযোগই দেওয়া হয়নি, যাদেরকে আসতেই দেওয়া হয়নি, একটা কথাও বলতে দেওয়া হয়নি কিন্তু, এমন অনেকে আছে, দেশে আছে এবং দেশের বাইরে আছে। সো আমার মনে হয় না সেদিক থেকে কোনো ঘাটতি আছে, যে রাইট কাইন্ড অফ পিপল যারা সবাই মিলে একটা দল হয়ে কাজ করবে। এখানে এমন না যে একজনই থাকবে, তারও আবার হাতের কাছে 2-1 লোক থাকবে, তারা সব কাজ করবে, বাকি সব শুধু মিটিং করবে, বাড়ি চলে যাবে, এমন না। সো একটা টিম হবে যেখানে হয়তো 12-15 জন লোক থাকবে, তারা প্রত্যেকে জানবে, রেসপেক্ট করবে, এবং একটা দল হিসেবে ক্রিকেটটাকে গড়ে তোলার চেষ্টা করবে আবার।